আর আমি আজকে ইচ্ছা মতো জিজ্ঞেস করবো, কারণ বড় পীর তো বিশাল কিছু, আর যিনি পাঠ নিছে সেও একেবারে বিশাল কিছু। আজকে যিনি বড় পীর সাহেবের বিষয়ে গান করবে তাকে দেখলেই তো বুঝতে পারতেছেন উনি কি করতে পারে। যে আমি যে সাথে দাঁড়াইছি আমার হাত পাও কাঁপতেছে, হাত পাও কাঁপলেও আমি পড়বো না এই বিশ্বাস আমার আছে। যাক, যত কিছুই হোক না কেন, পালা তো দিছে দুইটা, পালা বলা যাবে না, এগুলো হলো জীবনী। গরিবের নামাজ গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বাবাজানের জীবনী নিয়ে কিছু গান এবং কিছু কথা বলার জন্য বলেছে। এবং পীরকুলের যিনি শিরোমণি পীরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনী নিয়ে কথা বলবেন আমাদের সুনামধন্য গায়িকা বাবলি দেওয়ান। তা আমি চেষ্টা করব, আমাদের শাহিন ভাই উপস্থাপনা করতেছে, তো খুব সুন্দর উপস্থাপনা করতেছে, বলতেছে আপনারা গান করবেন, গানের মধ্যে কিছু কিছু কথা হবে, আপনারা বেশি কথা বলবেন না, রাত্র খুব ছোট, রাত্র খুব ছোট, কথা বলবেন না, শুধু গান করবেন, প্রশ্ন খুব ছোট ছোট করে করবেন। সবাই আপনাদের পাশেই তো এটা পদ্মা সেতু না, অনেক দূরে রেখে আসছি, আচ্ছা বেশি দূর না, আশেপাশেই হবে। হাত পাউডা বাইন্ধা পরে বলেন একটু সাঁতরায় দেখান তো কেমন লাগে। গানও পালা কথাও কম, গান হলো পালা কিন্তু কথা কম, তার মানে হাত পাও বাইধা দিয়া নদীতে ফালায় দেওয়ার মতো অবস্থা। এবার সাঁতরায় পারে যাও, চেষ্টা করব একদম ছোট করে কথা বলার জন্য, গান করার জন্য একদম একটা করে প্রশ্ন করব, এরপর দুইটা করে প্রশ্ন। এটা কে বলছে, আলামিন ভাই না কাদির ভাই? কাদির ভাই, আচ্ছা ঠিক আছে। চাঁদ তরিকার খাজা বাবা সরদারে ওলি, চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। পাঁচশো 36 হিজরি রজবেরি চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে, 536 হিজরি রজবেরি চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে, জন্ম নিল দুনিয়াতে খাজা গুণমণি, জন্ম নিল দুনিয়াতে খাজা গুণমণি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি,
ছদ্মবেশে মজলুম একজন আল্লাহর ওলি যিনি ইব্রাহিম কুন্দাজি মারিফতের খনি খাজা বাবার ফল বাগানে চলে আসলো তিনি খাজা বাবা গিয়া তারে কদম বিউচি করে আঙ্গুর বেদে না ছিঁড়ে খাইতে দেয় দিনারে ফল দেখিয়া খুশি হইল কুন্দজির পরাণী ফল দেখিয়া খুশি হইল কুন্দজির পরাণী গারিব নেওয়াজ খাজা হিন্দে ওলি গারিব নেওয়াজ খাজা হিন্দে ওলি চার তরিকার খাজা বাবা সর্দারে ওলি গারিব নেওয়াজ খাজা হিন্দের ওলি। আসলে খাজা বাবা এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ওলিদের বিষয়ে নতুন কিছু বানিয়ে বানোয়াট কথা বলার চাইতে অতীতে যা কিছু গুণীজনরা জ্ঞানীজনরা লিখে গেছেন বলে গেছেন সেটাই বলা উত্তম। কারণ নতুন করে কখনো হাদিস তৈরি করা যায় না। আল্লাহর দলিল ধরলে শেষ করবো। আচ্ছা, তা আসলে খাজা বাবা এমন একজন আল্লাহর ওলি ছিলেন। কমন যেটা নয়েজ করতেছে, নয়েজ করে কোনটা, আওয়াজ দেয় কোনটা? হ্যালো, অল্প অল্প করে কমায় দেন সবগুলো, যদি নয়েজ বন্ধ হয় কোনোটা। কি যেন বলতেছিলাম? আচ্ছা, খাজা বাবা আল্লাহর এমন একজন ওলি ছিলেন, আল্লাহর ওলিকে পরিচয় করে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। কারণ ওনারা আল্লাহর ওলি, অসংখ্য জ্ঞানের জ্ঞানী ছিলেন তারা। কিন্তু খাজা বাবা আল্লাহর ওলি যারা ছিলেন, আমরা আজকে দুজন শিল্পী, বাউল শিল্পী, যারা বাউলের নাম বিক্রি করে খাই, প্রকৃত পক্ষে আমরা বাউল হতে পেরেছি কিনা সেটা জানি না। এই বাউল শিল্পীরা ওলিয়া উলিয়াদের বিষয়ে কথা বলবো। দুজন শিল্পী চেষ্টা করব আল্লাহর ওলিদের যে কি আদর্শ ছিল, আল্লাহর ওলিরা কেমন ছিলেন, ওনাদের কর্মকলাপগুলো কেমন ছিল, ওনারা কিভাবে চলাফেরা করতেন এবং ওনাদের জীবনীটা আসলে কি ছিল, ওনারা জীবদ্দশায় মানুষের সাথে কি আচরণ করে গেছে। খাজা বাবা এমন একজন আল্লাহর ওলি, উনি যখন একদম ছোট, খাজা বাবার আব্বার সাথে কষ্ট হচ্ছে। বাবারা, আপনাদের কষ্ট হচ্ছে? আমি কি কথা বলবো একটু? আচ্ছা, আলহামদুলিল্লাহ। যেহেতু এখানে অনেক ময়মরূপিয়ান আছেন, পালাগান দিয়েছেন, একটু কথা পালাগান থেকে বলবো, বাকিটা আপনারা যেভাবে বলবেন সেভাবে গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। খাজা বাবা যখন তার আব্বার সাথে একটা ঈদের দিন, ঈদ উৎসবের দিন, ঈদের জামাতে ঈদের নামাজ পড়তে যাচ্ছে, এই সময় রাস্তা দিয়ে দেখতেছে এক বাচ্চা রাস্তার পাশে বসে কান্না করতেছে। যখন রাস্তার পাশে বসে কান্না করতেছে, খাজা বাবা এটা দেখলেন। খাজা বাবা এটা দেখার পর ওনার গায়ে যে নতুন পোশাক ছিলেন, নতুন জামা ছিলেন, সেই জামাটা ওই ছোট বাচ্চাকে রাস্তার পাশে বসে যে কান্না করতেছে তাকে পরায় দিলেন। যখন এটা পরায় দিলেন, খাজা বাবার বাবা উনি যখন জামাত থেকে বাড়িতে আসলেন, আয়সা দেখলেন ওই ছোট বাচ্চার গায়ে যে নোংরা ময়লা জামা ছিল, ওই জামা খাজা বাবা পরে আছে, আর খাজা বাবার নতুন জামা চলে গেছে ওই ছোট বাচ্চার গায়ে। এইটা দেখার পর একটু রাগান্বিত হওয়ার পরও সে খাজা বাবাকে জিজ্ঞেস করলেন যে, বাবা তুমি এই কাজটা কেন করলে? খাজা মঈনুদ্দিন চিশতি তার বাবাকে বললেন, আব্বা আপনি তো আমার পাশে আছেন, আমাকে ভালোবাসেন, আমাকে আদর করেন, আমাকে নতুন জামা কিনে দিয়েছেন, কিন্তু এই বাচ্চার তো কেউ নেই, তার জন্য আমি তাকে আমার জামাটা দিয়েছি, আমার আনন্দটা তার সাথে ভাগ করে নিয়েছি।
তখন থেকে খাজা বাবার আব্বা আমার খাজা বাবাকে নাম দিয়েছিল, মহব্বত করে বলেছিল তুমি তো গরিবের বন্ধু। গরিবের বন্ধু হওয়া চারটিখানি বিষয় না। খাজা বাবা ছোট সময় থেকে গোলাপ ফুল খুব পছন্দ করত। খাজা বাবার যে আঙুরের বাগান ছিল, সেই বাগানের যে ঢুকতো রাস্তার দুই পাশে গোলাপের বাগান ছিল। খাজা বাবা ছোট থাকতে ওনার আব্বার কুলে উঠে যখন যাইতেন তখন ওই গোলাপ ফুল দেখে উনি আনন্দিত হইতেন। আমার ছোট্ট করে একটু জানার বিষয়, যিনি পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর একজন মহান ওলি। ছোট সময় ওনারও একটা পছন্দের জিনিস ছিল, খাজা বাবা গোলাপ ফুল পছন্দ করত। আমার একটু জানা দরকার, যিনি পীর কুলের শিরোমণি, যার কাঁধে সকল অলিয়া উলিয়া, মানে যার পা সকল অলিয়া উলিয়ার কাঁধে থাকবে, সেই আল্লাহর অলি কি জিনিসটা পছন্দ করত, ছোট সময় সেটা দেখলেই সে আনন্দে আত্মহারা হয়ে যেত। আমার একটু জানা দরকার, আমার একটু বোঝা দরকার আসলে ওই জিনিসটা কি, যে জিনিসটা দেখলে বড় পীর খুবই আনন্দিত হইতো, আনন্দে আত্মহারা হয়ে যেত। আমার এই গানের মধ্যে বললেন একজন মজ্জুম ওলি, সে আসলেন খাজা বাবার ফলের বাগানে। সেই ফল বাগানে আসার পর খাজা বাবার আত্মীয়তা দেখে দেখে এতটা খুশি হইলেন, সেখান থেকে খাজা বাবাকে মহব্বত করে কিছু জিনিস দিলেন। আর ওই জিনিস খাওয়ার সঙ্গে সঙ্গে খাজা বাবার জ্ঞান চক্ষু খুলে গেলেন। কবিতার গানের ভাষায় কি বলে, অর্ধেক খাইয়াছি বানাইয়া দিল খাজার মুখে, ফল খাইয়া খাজা বাবা জালালি ভাব চোখে। অর্ধেক খাইয়াছি বানাইয়া দিলেন খাজার মুখে, ফল খাইয়া খাজা বাবার জালালি ভাব চোখে। নিশাপুর এলাকার মাঝে হারুন নামের গ্রাম, ওই গ্রামে বসত করে উসমান হারুনি। উসমান হারুনির কাছে মুরিদ হইলেন তিনি, আলাউদ্দিন কয় খাজা বাবা দিল কর রোশনি। আলাউদ্দিন কয় খাজা বাবা দিল কর রোশনি। গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। চার তরিকার খাজা বাবা সরদার ওলি, চার তরিকার খাজা বাবা সরদার ওলি। গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। যতটুকু না হলেই নয়, একদম ছোট করে একটা খাজা বাবার জীবনী থেকে গান রাখার চেষ্টা করেছি। এক ভাইজান 200 টাকা দিচ্ছে, এই পাশ থেকে আরেক ভাই আরো 100 টাকা দিয়েছে। ওনাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। যেহেতু পালা গানটা কেবল শুরু হলো, ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করলাম। যেহেতু খাজা বাবা ছোট সময় গোলাপ ফুল পছন্দ করতেন, বড় পীর সাহেব কি পছন্দ করতেন সেটা একটু জানার বাসনা। আর এছাড়া খাজা বাবার বিষয় যেহেতু আমার গানের মধ্যে, উনি কবে দুনিয়াতে আসলেন, আবির্ভাব করলেন এবং ওনার আব্বা কখন থেকে বিদায় নিলেন, কিভাবে তার দিনকাল গেল, অনেকটা কিন্তু গানের মধ্যে বলা হয়ে গেছে। তো অবশ্যই আমার যিনি মা জননী, সে তো অবশ্যই বড় পীর সাহেবের সাথে মানে বিষয় নিয়ে অনেক কিছু আলোচনা করবেন, কথা বলবেন। এর মধ্যে আরেকটু জানতে চাই, আসলে সাধারণ কোনো শিল্পীর সাথে গান হইলে একটু বিষয়টা ভিন্ন থাকে, আর অসাধারণ কিছুর সাথে হইলে মনের ভিতরে আলাদা একটা শান্তি কাজ করে। কারণ আমি ছোট মানুষ, আমি অসংখ্য ভুল করলেও আমাকে তেমন বেশি ধমক দেওয়ার কেউ নাই। বড়রা যদি একটু কিছু করে তাহলে সমস্যা নাই, ফিরানোর মানুষ নাই। আর আমি আজকে ইচ্ছা মতো জিজ্ঞেস করব, কারণ বড় পীর তো বিশাল কিছু, আর যিনি পাঠ নিছে সেও একেবারে বিশাল কিছু। আজকে যিনি বড় পীর সাহেবের বিষয়ে গান করবে, তাকে দেখলেই তো বুঝতে পারতেছেন উনি কি করতে পারে। যে
আমি যে সাথে দাঁড়াইছি আমার হাত পাও কাঁপতেছে। হাত পাও কাঁপলেও আমি পড়বো না, এই বিশ্বাস আমার আছে। আপনি একটু বলবেন, বড় পীর সাহেব যখন মায়ের গর্ভে ছিলেন তখন ওনার আম্মা উম্মে খায়রুম মা ফাতেমা যে কোনো কারণে বড় পীর সাহেবকে গর্ভে নিয়ে একটু ভয় পাইছিলেন। আচ্ছা বলেন তো বাবা, আল্লাহর ওলিরে গর্ভে নিয়ে কি ভয় পাওয়ার কথা? সাহস হইব, আমার ভিতরে আল্লাহর ওলি আছে। কিন্তু এমন একজন পরহেজগার নারী ৮০ থেকে ৮৪ বছর বয়সে উনি গর্ভধারণ করেন। বড় পীর সাহেবের আব্বা আবু সালেদ মুসা জঙ্গি, ওনার আম্মা এবং ওনার আব্বা দুজনেই আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। এত বড় আল্লাহর ওলি তার গর্ভে থাকা সত্ত্বেও ওনার আম্মা ভয় পায়া একদম ঘুম থেকে উঠে পড়ছে। আমার একটু জানা দরকার, একজন আল্লাহর ওলিকে গর্ভে নিয়ে এত বড় ভয় পাইলো কারণ কি, আর কোন কারণে সে ভয় পাইছিল? আপনি এই কথাটা একটু বলবেন। এরপরে উনি দুনিয়াতে আসার পর থেকেই একটা জিনিস দেখেই উনি খুব আনন্দিত হইতো। ওই জিনিসটা আসলে কি? ছোট্ট করে দুইটা জিনিস জানতে চাইলাম, একদম এক কথায় উত্তর হয়ে যাবে আশা করি, কারণ এটা তো সাধারণ ঘরের সন্তান না, অনেক বড় ঘরের, ভিতরেও বড় বাহিরেও অনেক বড় আল্লাহর রহমতে। তো এখন আমি একটা ভান্ডারি গান গাইতে চাই। করেছেন, আমি চেষ্টা করলাম যেহেতু মিউজিকের পার্টে থাকে, এটা মিউজিকও হয়ে যাক, গানটাও হয়ে যাক। নাম বলতে অনিচ্ছুক, আমার কর্তাপক্ষ সেটা জানে, সালাম রয়ে গেল তার প্রতি। অনেক কথা চমৎকার করে আমার খাজা বাবার দরবার থেকে দুটি আদেশ আসলেন। আদেশ কি? দুটি মাদারজাত আউলিয়া যারা মাতৃগর্ভ থেকেই, শুধু মাতৃগর্ভ থেকেই না, এই পৃথিবীর সূচনা থেকেই যারা অলি হয়ে আসছে। আমার যুবকদের কি হলো? একটু আস্তে বাবা। এই দুইজনের জীবনী ধরে আমি এবং খাদিজাকে বলতে বলা হয়েছে। আমার কর্তৃপক্ষ কয় আপনারা জীবনী নিয়ে গান করবেন, আমার এই এক রাতে আমি কি জীবনী বলবো? এরকম আমার এই জনমটা চলে গেলেও তো আমার বড় পীরের পটা আমি ওজন করতে পারবো না। তারপরে বলতে বলেছেন ভুল বেয়াদবি আল্লাহর রাস্তে মাফ করে দেন। জানি কি বলবো, কি শিখেছি কি আর আপনাদেরকে শোনাবো কি? অনেক ভুল বেয়াদবি আমার মধ্যে আছে, সন্তান মনে করে। কারণ আমার বাড়িটা শরীয়তপুর ডিস্ট্রিক্ট, থানা হচ্ছে পালং, গ্রাম হচ্ছে চিকন্দি, আমার পোস্ট অফিস হচ্ছে শোলপাড়া, আমি আকন বাড়ির সন্তান, এই মাটি থেকেই আসা। আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদের সন্তান মনে করে, কারো ছোট বোন মনে করে, যাই আবল তাবল বলি আল্লাহর রাস্তে ক্ষমা করে দিয়েন। তবে বয়াতির মাইয়া বয়াতি তো মাথার ভিতরে পুরাটাই মগজ ভরা, হীরা মজ্জা মুজা কিছু নাই। কর্তৃপক্ষ কয় কেউ মুখে কোনো প্রশ্ন করবেন না, জীবনী থেকে একটা করে গান গাইবেন। এবার বয়াতির মাইয়া দুইটা খারাপ পাল্লা লাগাই দিছে, প্রশ্ন তো একটা, একটার পরে দুইটা। দিকটা আবার ইউটিউবার কয় আর দুইটা করে করেন, হ্যাঁ লেগে খুব সুবিধা হয়, দুইটা করে বুঝছেন না। প্রশ্নটা হইলেই তাকে একটা পালা কমপ্লিট হয়ে যায়। আর কর্তৃপক্ষ কিন্তু বলছে একটাও বলতে মানা। তারপর আমার মায় তো দুই তিনটা কইরা হইছে। আরে পোলাপনে কান্দে উঠবো, গাড়ি উঠবো, কোলে উঠবো, আবার নামবো, তাই না? মা হইলে তো মা, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ না। মা দুঃখিনী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ না। মা দুঃখিনী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ না। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে আমি বড় হয়েছি, তাই তো বলি তোমার মতো মরমি কেউ নাই
মতো আপন কেহ আমি আঘাত পাইলে মা তো চোখে আসে পানি, সেই পানিতে আছে জানি খোদার মেহেরবানি, মা গো খোদার মেহেরবান। আমি আঘাত পাইলে মা তো চোখে আসে পানি, সেই পানিতে আছে জানি খোদার মেহেরবানি, মা গো খোদার মেহেরবান। যেই দিন তুমি থাকবে না মা গো সেই দিন আমার হবে কি, সুখে থাকি দুঃখে থাকি বাবলি আহার আসবে যাবে কি। তাই তো বলি তোমার মতো মরমে কেউ নাই, মায়ের মতো আপন কেহ। কথা কথা চলে আসলো তো গায়ে ফেললাম। মা তো মা হচ্ছে একটা নিরাপদ জায়গাটা, একটা নিরাপদ স্থান। আমার মায়ের যেদিকে গেছে গেছে ব্যক্তিগত জীবনে উনি আমাকে আম্মু বলে ডাকে। আর এখন তো আমার ভান্ডারেরই আওলাদ, আমার ভান্ডারেরই পরিবার, আমার একই সংসারের সদস্য তিনি। বলুক যা বলে বলুক, আমি কোনো রকমের রয়ে আসে খালি গায়ে বাড়ি যাইতে পারলি হইল। তুমি তো সরদারি আউলিয়া, বড় পীরে সরদারি আউলিয়া, দস্তগীর বড় পীর সরদারি আউলিয়া। বড় পীর সরদারি আউলিয়া, দস্তগীর বড় পীর সরদারি আউলিয়া। আল ওলি আউলিয়া লাইম তুই অলিদের মরণ নাই, আল ওলি আউলিয়া লাইম তুই অলিদের মরণ নাই। বলেছে দিনের নবী আর বলেছে সাইগো কথায় আর বলেছে আল ওলি আউলিয়া লাইম তুই অলিদের মরণ নাই, আল ওলি আউলিয়া লাইম তুই অলিদের মরণ। বলেছে দিনের নবী আর বলেছে সাইগো কথায় আর বলেছে সাই। সরদারি আউলিয়া, বড় পীর সরদারি আউলিয়া, দস্তগীর বড় পীর সরদারি আউলিয়া। তোমার নামে পাথর গলে আগুন হয় পানি, তাই তো তোমার নাম হইল জিলানের জিলানি গো, জিলানের জিলানি, জিলানের জিলানি গো। ওরে তোমার নামে পাথর গলে আগুন হয় পানি, বড় পীর তোমার নামে পাথর গলে আগুন হয় পানি, তাই তো তোমার নাম হইল জিলানের জিলানি গো, জিলানের জিলানি, জিলানের জিলানি গো। বড় পীর সরদারি আউলিয়া, ওরে তোমার ভক্ত যিনি সানি, তোমার ভক্ত যিনি সানি নীলা তারাইয়া। বড় পীর সরদারি আউলিয়া, বড় পীর সরদারি আউলিয়া, দস্তগীর
হইলে নবী তুমি হইতা নবী, আমার নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী, বেলায়েতের বাদশা তুমি মারফতের কুলি গো, মারফতের কুলি, মারফতের কুলি গো, নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী, ওরে নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী, বেলায়েতের বাদশা তুমি মারফতের কুলি গো, মারফতের কুলি। বড় ভাব লাগাইলো আমার প্রাণে, কোথায় গেল শাহিন ভাই সালামও জানাই, আমার গানের কর্তা যতই আসে ভক্তি রেখে যায়, আজকে খাজা বাবার উরুজ যায় উদযাপিত হইয়া, সকল কর্তা যায় কত সুন্দর কইরা সাজাইয়া, মঞ্চে উপবিষ্ট যত জোনা দাদা ভাই সকলেরও কাছে সালাম আদাব জানাই, মুসলমান ধর্মের যারাই আছে সালাম যাব দিয়া, সনাতন ধর্মে আদাব নমস্কার যাব রাখিয়া, আমার মা জননীরা কোথায় রইল গুণের ভাই, আমি পর্দার আরে মা বোনদেরকে সালাম দিয়া যাই, আজকে বাউল বিচার গান শুনিবার যত দর্শক শ্রোতা সকলকে আজকে আমি করি যে মান্যতা, আমি আস্তে ধীরে বলবো বারতা, আস্তে ধীরে বলবো বারতা, আজকে বলবো গানের সুরে সুরে রে, বড় ভাব লাগাইলো আমার মনে রে, বড় ভাব লাগাইলো আমার প্রাণে, ওরে বড় ভাব লাগাইছে কঠিন প্রাণী রে, বড় ভাব লাগাইলো, বেশ তো ভালো চলছে পাল্লা পাল্লা মন্দ না, আমি অল্প করে বলবো বেশি গল্প করব না, খাজা বড় পীর আজকে চলছে পাল্লা গান, বড় পীর আর খাজা বাবায় চলছে পাল্লা গান, যেইভাবে বসে শুনছেন হিন্দু মুসলমান, ওরে এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব, উভয় শিল্পীর ভাব তত্ত্ব বলা হবে সব, ওরে পাল্লা চলাকালীন সময় ওঠা বসা হইলে গানের মজা বাবলি সরকার বলে না আর রবে, মাঝে মধ্যে গুজুর গুজুর ফুসুর ফুসুর হয়, তাহলে কি আর বিচার গানের মজা রয়, আমার কোথায় এই দাদা ভাই কেমনে আসিল, উভয় শিল্পীকে কত পুরস্কার দিল, আমি ধন্যবাদ জানাই রে দাদা ধন্যবাদ জানাই, আমি শিল্পীদেরই পক্ষ থেকে সালাম রেখে যাই, ওরে প্রথমবারে দুইটি কথা করলো
জিজ্ঞাসন আমি ভুলি নাই কথা করিব পূরণ আজকে অল্প করে আজকে সুরে সুরে বলবো কথা কোনো কথা হবে না রে বড় সরকার দেওয়ান খান আপনারও কাছে প্রশ্ন আপনি শুইনা যান আমার বড় পীরের জীবনী হইতে কথা ধরে প্রথমবারে কয়েকটি প্রশ্ন গেছে করে কয় বলেন মা জননী আউলিয়া সরকারে গর্ভে আসিল মায়ের কত বছর ধরে 85-80 বলে আমার মা জননী দেখেছি দলিল বলবো তার কাহিনী 59 বছরে গেল গর্ভে প্রবেশ করে সৈয়দ সিতুনা নাম মা জননী ধরে 60-এর জননী গেল যে হইয়া যখন গর্ভে ঢুকিল বড় পীরে আউলিয়া আমার বড় পীরে মা জননীর গর্ভের মধ্যে ছিল হঠাৎ কইরা মা জননী ভয় পাইয়া গেল তুমি জানা থাকলে ভুলে বলো জিলানি আউলিয়া কুলের শিরোমণি আমার বড় পীরের নাই রে কোনো নাই রে জবাব নাই আমার খাজা বাবারও কোনো তুলনা যে নাই জীবন দশায় যাহা করে কেরামতি বলে মাতৃগর্ভ থেকে একদিন উধাও গেল হয়ে বাঘ একটা আইসা ছিল দরজারও ঠাই ইজ্জত হরণ করবে আমি দলিলেতে পাই মুহূর্তের মধ্যে থেকে গর্বে বাহির হইয়া বাঘ তার ঘাড়ের মধ্যে কয়েক আছাড় দিয়া গেল সেইখানে শেষ করিয়া মা জননী ভয় পাইল কেমন গেল হইয়া আমার গর্ভের সন্তান গেছে কোথায় চলিয়া আবার মুহূর্তের মধ্যে আইসে ফিরিয়া উঠায় হয়েছিল ভয় পাইছিল উদয় হয়েছিল মায় ভয় পাইছিল দেখি দলিল তাই আমি ধরে রে বড় আমার মনে যখনে মা জননী খুশি হইল যে অন্তরে জন্ম নিয়া দুগ্ধ খায় নাই আমার বড় পীরে রোজা রাখলো আমি দেখলাম দলিল ধরে ওইখানেতে মা জননী খুশি গেছে হইয়া আমার বড় পীরে কি দেখলে খুশি থাকতো রইয়া দুগ্ধ দেখা খুশি থাকতো আপনার কাছে বলি এই পর্যন্ত জবাব দিলাম আপনারও কাহিনী এবার দলিল খুইলা রেডি থাকে